সুন্দর মাশাআল্লাহ কালার আসছে, রেড একদম ফুললি রেড কালার আসছে। তো এটাকে আমি ফুললি একদম ফিনিশিং করে ফ্রিজে রেখে দিব। দেন সেট হওয়ার পর একটা বোর্ডে ট্রান্সফার করে দেন ডিজাইন করব। আসলে ডিজাইন করার সময় আমি ভাবিনি যে কী ডেকোরেশন করব, কেমন কি করব, কিছুই জানি না। আমি জাস্ট একটা হোয়াইট কালার করছি, একটা রেড কালার করছি, আর বাকি বাদ কিছুই জানি না। কিন্তু যখন আমি বোর্ডে সেট করি তখন ধীরে ধীরে মাথায় আসতেছিল যে কি কি করা লাগবে। এখানে দেখেন আমি ফ্রিজিং করিনি দেখে ক্রামসগুলো উঠে আসতেছিলো, আর ওইগুলো আমি ভালোভাবে আগে সেট করে নিচ্ছিলাম। এই যে এখানে আমি বোর্ডে সেট করে নিছি, তারপর হচ্ছে ক্রিমগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিছি আগে ভালোভাবে, কারণ ক্লিনটা আগে করতে হবে, কারণ সব কাজের ক্ষেত্রে আগে ক্লিনটা বেশি জরুরি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে একটু ব্ল্যাক আর রেডের মধ্যে এটা রাখার ট্রাই করলাম। বেশি কিছুই করিনি, এখানে জাস্ট আমি হ্যাপি বার্থডে লিখে দিছি, কারণ ছোটোকে কত কিছু করার দরকারই পড়ে না আমার কাছে মনে হয়। আর এখানে আমি হোয়াইট কালার দিয়ে জাস্ট হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিছি। এইটা একটু ভুল হয়ে গেছে, এখানে হ্যাপি অ্যানিভার্সারি হইতো না, মানে আমাকে কিছু বলে নাই, আর আমারও না মাথায় আসে না, এখানে রিমেম্বার অ্যানিভার্সারি দেওয়া লাগতো, বাট আমি হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে দিছি। তবু কোনো ব্যাপার নাই, জীবনের সব কিছুই আসলে হ্যাপি। তো এখানে আমি ডেটটা লিখে দিচ্ছি, কারণ বোর্ডে একদমই ফাঁকা লাগতেছিল, এই জন্য একটু ডেট লিখে